হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল আছে ডিউটি, তো তার জন্য 5টা 10-এই ঘুম থেকে উঠেছি। আর এই যে হাত মুখ ধোয়া হয়ে গেছে সব, এবার চলে যাবো ডিউটি। তো বাজছে এখন 5:30, আর পুরো আছে চারদিকটা অন্ধকার। তাই অন্ধকারের মধ্যেই যাচ্ছি, যাতে যাতে ঠিক 6:30 বেজে যাবে। 6টা নেই, 6টার থেকে ডিউটি, তো 6:30 একদম সকালের মতো হয়ে যাবে। 6টাকে হালকা হালকা অন্ধকারেই থাকে। হেঁটে হেঁটে যাবো, আজ একা আছি কারণ আরেকজন থাকে, তো নাই, ওর আছে বেশি, তো আজ একাই যেতে হবে। ডিউটি শেষ, 8 ঘন্টা ডিউটি হয়ে গেল। এখন রুমে চলে এসেছি, এখন বাজছে 2:30। আর এবার রান্না বান্না করবো, রান্না বান্না করে চান টান করে একটু বাইরে বার হবো। তো দেখি মহিলাদের সাথে একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে, কি হয়। যে চলে এসেছি, এখন রান্না বান্নাটা বসাবো। রান্না বান্না হতে খাবার খেতে 3:30 বেজে যাবে। তো এখন বাজছে 3:15, আর আমার রান্না বান্না প্রায় কমপ্লিট, চানও কমপ্লিট। তো এবার খাবার দাবার খাবো, খাবার দাবার খাই 3:30টার দিকে বাইরে আবার প্ল্যানিং আছে। তো দেখি কত তাড়াতাড়ি যেতে পারি। রান্নাটা আরেকটুকু বাকি আছে, শুধু এই মাছের ঝোলটা আছে। আর এই যে একটা বন্ধু পাশের রুমের, তো ওর মাছ বাড়ি থেকে নিয়ে এসেছিল, সেই আমাকে দিল 2 পিস রান্না করে খাওয়ার জন্যে। কারণ ও বলছিল রাত্রি একসাথেই খাতে, কিন্তু রাত্রে আমার খাওয়ার প্ল্যানিং আছে ওই যার সাথে ঘুরতে যাবো সেই দিকেই। তো তার জন্য এখন মাছটা রান্না করে নিলাম, আর ভাত পাত সব তো হয়ে গেছে। তো এবার খাবারটা, এই আজকের যে রান্নাটা, এই রান্নাটার সবজিটার নাম খুঁজে পাচ্ছি না কী দেবো, কারণ সব সবজি আছে প্লাস মাছ আছে, মানে খিচুড়ি সবজি না কি দেবো, একটা নতুন নাম হবে। তো কেউ যদি বলতে পারো কিছু একটা নাম, তো নামটা দিয়ে দেবো, কারণ এই ধরনেরই রান্না আমাদের রুমে বেশি হয়, সব কিছু প্লাস তার সাথে ডিম মাছ মাংস যা হলো। তো খাবারটা খেয়ে নিই, আর খেয়ে টেস্টটা জানাচ্ছি। আমরা এখন চলে আসছি জামুড়ার থেকে একটু বাইরে ঘোরার জন্য। আমি আছি, নিয়াজদা আছে, আর মলয়দা আছে, মলয়দার বাইকে। তো এখানে একটা সরিষা বাড়ি পাইছি, সেখানে দাঁড়াচ্ছি কিছুগুলো ফটো তোলার জন্য। তো পুরোটা এখানে আচ্ছা, তো সরিষা ক্ষেত, তার মাঝে ছবি তুলবো। তো সবাই দাঁড়িয়েছি ছবি তোলার জন্য, এখানে কিছুগুলো ছবি তুলে নিই, তারপর চলে যাবো নদীর ধার দিকে। যাও মাঝে ঢুক। না না, গাল দেবো না। সৌভাগ্যবান আমাদের মতো। তাই এদিকে পুরা মাঝে চ। হর এই সাইডে চন্দ্রবড়ার থাকে, ঠিক আছে, আমাদের সাইডে নাই। না শীতকালে এখন বার হোক না, না বার হোক না, মানে ওরা খেতেই করে, শীতকালে কি খেতেই থাকে। তো এখানে ছবিটা তো, এখান থেকে ভিউটা ভালো আছে। ঠিক আছে, তো সরষা বাড়িতে আমাদের ছবি তোলা কমপ্লিট। এখন চলে যাবো নদীর ধার দিকে, আর ভালো করে কিছুগুলো ছবি তুলেছি ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য। না না, আজ ছাড়বো না, কাল ছাড়বো, দেখেছি। কি স্ক্রিপ্টটা লিখে দেবে? কি লিখবো? এটা তো মিনি ব্লগের স্ক্রিপ্ট লিখবো, এটা তো নরমাল ছাড়ে। মলয়দার গাড়িতে তেল পুরি আর গেছিলাম আমাদের পয়সাতে। হ্যাঁ, তো মলয়দার গাড়িতে তেল পুরিয়েছি, তেল একদমই ছিল না, 1/2 লিটার তেল পুরি আর আসিছি। করতে করতে চলে আসছি আমরা বীরভূম ডিস্ট্রিক্ট, নদীর এপারে ওপারে সুখা মাটি বীরভূম ডিস্ট্রিক্টের দৃশ্যটা। এদিকে ধান চাষ হয়েছিল, এখন কাটা হয়ে গেছে, পুরো মাটি লেভেল। আমাদের পুরুলিয়া সাইডের মতন উঁচু নিচু নেই, আর এই সাইড দিয়ে আছে শুধু জল, এই সাইড দিয়ে চাষ হয়নি, সামনে একটু নদীর সাইড দিয়ে চাষ হয়েছিল। এখন পৌঁছে গেছি পাম্প হাউসে, এটা পড়ছে বর্ধমান ডিস্ট্রিক্ট, আর এই সাইডে আছে নদীটা, পাম্প হাউসটার উল্টো সাইডে। তো ওইদিকে আছে বীরভূম ডিস্ট্রিক্ট। এই পাম্প হাউসের জলটা পুরো জামুড়িয়াতে আমাদের সাপ্লাই হচ্ছে, কোনটা? এই পাম্প হাউসের? হ্যাঁ। আর ওই দিকেরটা এইটা, এই যে জলটা আসছে, না না, ওই সাইডে আর একটা পাম্প হাউস ছিল, যে ওই সাইডে, ওইটা ওই প্ল্যান্টের জল, প্ল্যান্টের। এই যে পুরাটা ওইদিকে যাবে। এটা হচ্ছে পাম্প হাউসটা, তো দৃশ্যটা দেখো কিরকম,
বেশ সাজানো গোছানো চারদিকটাই। পাম্পগুলো কোনখানে আছে? পাম্পগুলো আছে ওই সাইডে, আর এই যে হচ্ছে নদীটা, পার্কের মতন বানা আছে কিছুটা। তো গাইস এখন চলে আসছে অজয় নদীর পাড়ে, আর অজয় নদীর পাড়ে হচ্ছে এটা পাম্প হাউসটা। তো এটা হচ্ছে পাম্প হাউস, আর পাম্প হাউসের দৃশ্য হচ্ছে এটা, ভিতর দিকটা ভালো করে রেখেছে। এই সাইডে আছে পাম্প, মোটরগুলো আছে এই সাইডে মনে, আর এখান থেকে জলটা তুলে। আর এই সাইডের অপোজিট সাইডে হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট, আর এই ধারটা আছে বর্ধমান ডিস্ট্রিক্ট। তো কীরকম দেখাচ্ছে দৃশ্যটা দেখো। আর আমি এসেছি, আমার সাথে এসেছি আরও দুজন, তো ওরা ওখানে বসে আছে। আর কিছুগুলো পরিষ্কার নয়, এগুলো সব এখন পুরানো হয়ে গেছে, আগে এগুলো ভালো ছিল। তো এটা হচ্ছে অজয় নদী, আর অজয় নদীর পাড়ে এখন দাঁড়ায় আছি সবাই। সাইডে আছে একটা শ্মশান, এটা হচ্ছে অজয় নদীর শ্মশান। আর এইদিকে পাম্প হাউসটা, তো পাম্প হাউসটার বাইরে এখন বার হয়েছি। অজয় নদীতে যাবো ভাবছিলি, তো রাস্তা এদিকে নাই, রাস্তা এদিকে বাঁশ দিয়ে বেড়া দিয়ে আছে, নাহলে ভিতরে একবার যাওয়া যেত বালিটা দেখার জন্য। তো এই দিক থেকে এখন ঘুরে ঘর চলে যাবো। আর ব্লগটা এখানের মতন, আজকের মতন এখানে শেষ। তো দেখছি পরের ভিডিও।